যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা তার কাছে হাত উঠিয়ে বলতে পারি, রব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার রব, আমাকে মাফ করে দিন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই একমাত্র আপনি আত-তাওয়াবুর রহিম। আবু দাউদের হাদিসে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এক বসায় এই দোয়াটি 112 পড়েছেন। দোয়াটির শুরুতেই আমরা বলি, রব্বি, হে আমার রব, আমি যত নাফরমানি করে থাকি না কেন, আল্লাহর যত অবাধ্যই হয়ে থাকি না কেন, তবুও তো আল্লাহ আমারই রব। আমি যত বড় গুনাহগারী হয়ে যাই না কেন, আর কেউ তো আমার রব হয়ে যায় না, আর কেউ তো আমার রব হওয়ার ক্ষমতা রাখে না। বরং আমার রব হলেন আল্লাহ, যিনি আমার শত নাফরমানি উপেক্ষা করে প্রতিটি মুহূর্তে আমাকে লালন পালন করে যাচ্ছেন। আমার রব হলেন আর রহমান আর রহিম, পরম করুণাময়, অসীম দয়ার মালিক। সেই মহাপরাক্রমশালী বিশ্বজাহানের মালিককে আমি শত গুনাহ করেও আমার রব বলে ডাকতে পারি, কারণ হে আল্লাহ, আপনি তো আমার রব আর আমি তো আপনারই বান্দা। আপনাকে ডাকার মতো অজস্র সৃষ্টি আছে, কিন্তু আমার তো ডাকার মতো আর কোনো রব নেই। রব্বি 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 ইগফিরলি, আপনি আমাকে মাফ করে দিন। ওয়া তুব আলাইয়া, এবং আমার তওবা কবুল করুন। কেন? কারণ ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে একমাত্র আপনিই হলেন তাওয়াবুর রহিম। আত-তাওয়াব হলেন তিনি যিনি সবচেয়ে বেশি তওবা কবুলকারী, এবং আর রহিম হলেন যিনি সবচেয়ে বেশি দয়ালু। অর্থাৎ আমি নিজের কোনো গুণের উসিলায় আপনার কাছে ক্ষমা চাইছি না ইয়া রব, বরং আপনিই তো সবচেয়ে বেশি তওবা কবুল করেন এবং আপনিই সবচেয়ে দয়ালু। আপনার দয়া, আপনার রহমত, আপনার তওবা কবুল করার গুণের দিকে চেয়ে আমি আপনার কাছে হাত পেতে রই। আমরা আল্লাহর কাছে তওবা চাইলে আল্লাহ কি খুশি হন নাকি বিরক্ত হন? মুসলিম শরীফে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে আল্লাহ তার বান্দার তওবায় সেই মানুষটার চাইতেও বেশি খুশি হন যে কিনা এক পানিবিহীন মরুতে তার উট হারিয়ে ফেলেছে, এবং সে উটে তার খাবার দাবার মাল সামানা সব ছিল। সব হারিয়ে তার যখন বেঁচে থাকার আর কোনো আশাই নেই, সে দুঃখে নিস্তেজ হয়ে একটি ছায়ায় শুয়ে থাকে। কিন্তু হঠাৎ সে দেখে তার উট তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। সে তড়িঘড়ি করে উটের লাগাম টেনে ধরে আর অতি উল্লাসে মুখ ফুসকে বলে ফেলে, আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। এই পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেলেন এবং বলেন, লোকটা অতিরিক্ত আনন্দে এই ভুল কথাটি বলে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিস্তারিত বর্ণনা দিয়ে এই ঘটনাটি উল্লেখ করেছেন যেন আমরা একটু চিন্তা করে উপলব্ধি করতে পারি বান্দার তওবায় আল্লাহ তাআলা কতটা খুশি হন। এমন একটি বস্তুর কথা চিন্তা করুন যা আপনার অত্যন্ত প্রিয়। হয়তো আপনার দাদা আপনাকে একটি কলম উপহার দিয়েছিলেন, অথবা আপনার নানি ইন্তেকাল করেছেন এবং তাঁর